হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্রেডিট কার্ডের বিক্রয় নিয়ে আলোচনা করব। প্রথমেই রয়েছে ক্রেডিট কার্ড কি। ক্রেডিট কার্ড হলো এমন এক ধরনের কার্ড যা ব্যবহারের মাধ্যমে কার্ডধারী বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ ক্রেডিট কার্ড যার কাছে থাকবে সে হচ্ছে বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা ভোগ করে থাকবে। কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ভেদে ক্রেডিট কার্ড বিভিন্ন নামের হতে পারে, যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড ইত্যাদি। এগুলো হচ্ছে ক্রেডিট কার্ডের নাম। কার্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত ব্যাংক ক্রেডিট কার্ড। সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এরূপ কার্ড ইস্যু করে থাকে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। ব্যাংক ক্রেডিট কার্ডে স্বীকৃতি দিয়ে পণ্য বিক্রয় করা হলে তার নগদ বিক্রয় হিসেবে গণ্য হয়। অর্থাৎ ব্যাংক ক্রেডিট কার্ডে যদি আমি বিক্রি করি, তখন কি হবে, সেটা নগদ বিক্রয় হিসেবে গণ্য করা হবে। কারণ এক্ষেত্রে কার্ড ইস্যুকারী ব্যাংকে বিক্রেতা কোম্পানির একটি অ্যাকাউন্ট থাকে। খুচরা বিক্রেতা পণ্য বিক্রয়ের বিপরীতে ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত ক্রেডিট কার্ডের স্লিপগুলো সরাসরি ব্যাংক হিসাবে জমা দেয়। ব্যাংক সাথে সাথে স্লিপে উল্লেখিত টাকা বিক্রেতার হিসাবে জমা করে দেয়। এখানে কি বলা হয়েছে, কার্ড ইস্যুকারী ব্যাংকে অলরেডি বিক্রেতা কোম্পানির কি থাকবে, একটি অ্যাকাউন্ট থাকবে। খুচরা বিক্রেতা পণ্য বিক্রয়ের বিপরীতে ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত ক্রেডিট কার্ডের স্লিপগুলো সরাসরি ব্যাংক হিসেবে জমা দেয়। তখন কি করবে, বিক্রেতা গিয়ে সেই ক্রেতা কর্তৃক স্বাক্ষরিত যে ক্রেডিট কার্ডের স্লিপগুলো রয়েছে সেগুলো ব্যাংকে জমা দিবে এবং ব্যাংক সাথে সাথে স্লিপে উল্লেখিত টাকা বিক্রেতার হিসেবে জমা করে দিবে। মানে বিক্রেতার কোম্পানিরও কার্ড ইস্যুকারী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে, প্লাস ক্রেতারও একটা অ্যাকাউন্ট থাকবে। এবং বিক্রেতা যখন বাকিতে ক্রেতাকে বিক্রি করবে, তখন সেটা সাথে সাথে বিক্রেতার অ্যাকাউন্টে গিয়ে কি হবে, জমা হয়ে যাবে। এক্ষেত্রে ব্যাংক কর্তৃক 2 থেকে 4% হারে সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে, যা বিক্রেতার বিক্রয়জনিত খরচ হিসেবে গণ্য হবে। এখন একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা দেখে নেওয়া যাক। বরিশালের রশিদ ব্রাদার্স মিস্টার করিমের নিকট স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাস্টার কার্ডের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রি করেন। এখানে কি হয়েছে, রশিদ ব্রাদার্স মিস্টার করিমের নিকট স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাস্টার কার্ডের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রি করেছেন। এখানে মাস্টার কার্ডটা ক্রেডিট কার্ড এবং সেটা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড, এবং সেখানে 10,000 টাকার পণ্য সেই মাস্টার কার্ডের মাধ্যমে বিক্রি করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাস্টার কার্ডের লেনদেনের উপর 3% সার্ভিস চার্জ কর্তন করে। রশিদ ব্রাদার্সের জাবেদা দাখিলা তাহলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট 9,700, সার্ভিস চার্জ হিসাব ডেবিট 300 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমরা জানি যখনই সেই পণ্যটা বিক্রি করেছে, সাথে সাথে তার অ্যাকাউন্টে 9,700 টাকা বৃদ্ধি হয়ে গিয়েছে এবং সার্ভিস চার্জ ডেবিট 300 টাকা। এটা এক ধরনের খরচ, এই জন্য সার্ভিস চার্জটা আমরা কি করব, ডেবিট করব 300 টাকা। এরপর বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, কেননা রশিদ ব্রাদার্স 10,000 টাকার পণ্য বিক্রি করেছিলেন, এজন্য বিক্রয় হিসাব অথবা আয় সেটা ক্রেডিট 10,000 টাকা। এরপর রয়েছে অন্যান্য ক্রেডিট কার্ড। ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এরূপ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। অর্থাৎ আমরা ব্যাংক বলতে যে বাণিজ্যিক ব্যাংক বুঝি, সেই প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো এরূপ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। যেমন বাংলাদেশে লঙ্কা ব্যাংক ফাইন্যান্স লিমিটেড কর্তৃক ইস্যুকৃত লঙ্কা বাংলা কার্ড। এরূপ কার্ডে স্বীকৃতি দিয়ে পণ্য বিক্রয় করা হলে তা বাকিতে বিক্রয় হিসেবে গণ্য করা হবে। আমরা যখন বাণিজ্যিক ব্যাংক কর্তৃক যে ক্রেডিট কার্ডটা ছিল সেখানে বিক্রি করেছিলাম, তখন কিন্তু নগদ বিক্রয় হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু আমরা যদি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল সেটার মাধ্যমে বিক্রি করি, তখন সেটা বাকিতে বিক্রয় হিসেবে গণ্য করা হবে। কারণ এক্ষেত্রে ক্রেতা যতক্ষণ পর্যন্ত না কার্ড ইস্যুকারী কোম্পানিকে টাকা প্রদান করে দিবে, ততক্ষণ পর্যন্ত কার্ড ইস্যুকারী কোম্পানি বিক্রেতা কোম্পানিকে টাকা প্রদান করবে না। অর্থাৎ ক্রেতা যতক্ষণ না পর্যন্ত তার ব্যাংকে টাকা পরিশোধ করবে, ততক্ষণ পর্যন্ত কি করবে, ইস্যুকারী কোম্পানিও বিক্রেতাকে সেই টাকাটা প্রদান
করবে না, বিক্রেতাকে সেই টাকাটা পরিশোধ করবে না ব্যাংক, যতক্ষণ না পর্যন্ত ক্রেতা সেই টাকাটা পরিশোধ করছে। বিক্রেতা কোম্পানির কাছ থেকে দাখিলকৃত বিলের উপর কার্ড ইস্যুকারী কোম্পানি নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ কর্তন করে, অবশিষ্ট অর্থ বিক্রেতাকে সরবরাহ করে। যখন সেই বিক্রেতা দাখিল করে সেই বিলের টাকাগুলো, অর্থাৎ যেই বিলটা হচ্ছে ক্রেতার থেকে নিয়েছিল, সেই বিলগুলো যখন দাখিল করে, তখন কার্ড ইস্যুকারী কোম্পানি কি করে, সেই নির্দিষ্ট পরিমাণ টাকার উপর কিছু পার্সেন্ট চার্জ হিসেবে কেটে নেয় এবং অবশিষ্ট টাকা সে বিক্রেতাকে সরবরাহ করে। তাহলে একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটা দেখে নেওয়া যাক। 2018 সালে 1 জানুয়ারি তারিখে প্রণমী লিমিটেড একজন খরিদ্দারের কাছে লঙ্কা বাংলা কার্ডের মাধ্যমে 20,000 টাকার পণ্য বিক্রি করে। এখানে কি করা হয়েছে, লঙ্কা ব্যাংক কার্ডের মাধ্যমে 20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে। কার্ডের মূল্যের উপর 3% চার্জ ধার্য করা হয়। প্রণমী লিমিটেডের বইতে তাহলে কি জাবেদা দাখিল হবে? প্রথমত প্রাপ্য হিসাব লঙ্কা ব্যাংক কার্ড হচ্ছে ডেবিট 19,400, সার্ভিস চার্জ হিসাব ডেবিট 600 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। এখানে প্রাপ্য হিসাব কোত্থেকে আসলো? এই যে আমরা লঙ্কা ব্যাংক কার্ডের মাধ্যমে হচ্ছে কি করেছি, বিক্রি করেছি, এবং এই বিক্রিটা কি হিসেবে গণ্য হবে? ধারে বিক্রয় হিসেবে গণ্য হবে, যার কারণে লঙ্কা ব্যাংক কার্ড হচ্ছে আমার এখানে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব আমার বেড়ে গিয়েছে। প্রাপ্য হিসাব লঙ্কা ব্যাংক কার্ড ডেবিট 19,400, সার্ভিস চার্জ হচ্ছে কি আমার একটা খরচ, এজন্য সার্ভিস চার্জ হিসাব ডেবিট 600 টাকা, আর বিক্রয়ের মাধ্যমে আমি কি করেছি, আয় করেছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। যখন ক্রেতা চেক ইস্যুকারী কোম্পানিকে টাকা প্রদান করবে, এখানে কি হয়েছে, ক্রেতা তখন চেক ইস্যুকারী কোম্পানিকে টাকাটা পরিশোধ করে দিবে। তখন কি হবে, তখন কি করবে, এই যে ইস্যুকারী কোম্পানিটা আবার বিক্রেতাকেও টাকা পরিশোধ করে দিবে। তখন কি হবে, ব্যাংক হিসাব ডেবিট 19,400 টাকা, আর প্রাপ্য হিসাব লঙ্কা ব্যাংক কার্ড ক্রেডিট 19,400 টাকা। এখানে কি হয়েছে, আমার যখন ক্রেতা চেক ইস্যুকারী কোম্পানিকে টাকাটা প্রদান করে দিয়েছে অথবা পরিশোধ করে দিয়েছে, তখন এই যে ইস্যুকারী কোম্পানিও কি করবে, আমার প্রণমী লিমিটেডকে টাকা পরিশোধ করে দিবে। তাহলে প্রণমী লিমিটেড কত টাকা পেত, 19,400 টাকা পেত। তাহলে ব্যাংক হিসাবে তার অ্যামাউন্টটা কি হবে, বেড়ে যাবে 19,400 টাকা, এজন্য ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট 19,400। আর প্রাপ্য হিসাব হচ্ছে লঙ্কা ব্যাংক কার্ড, যেটা আগে কি ছিল, ডেবিট ছিল যখন ধারে বিক্রি করা হয়েছে, এখন যেহেতু পরিশোধ করে দেওয়া হয়েছে, এখন কি হবে, 19,400 টাকা ক্রেডিট ব্যালেন্স চলে আসবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় কিভাবে করে সেটা শিখলাম। আজকে আমরা প্রথমত ক্রেডিট কার্ড কি সেটা শিখলাম এবং ক্রেডিট কার্ড কত ধরনের হয়ে থাকে সেটা শিখলাম। প্রথমত হচ্ছে ক্রেডিট কার্ড দুই ধরনের, ব্যাংক ক্রেডিট কার্ড এবং হচ্ছে অন্যান্য ক্রেডিট কার্ড। ব্যাংক ক্রেডিট কার্ড হলো যেটা ব্যাংক কর্তৃক স্বীকৃত, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক স্বীকৃত ক্রেডিট কার্ডকে ব্যাংক ক্রেডিট কার্ড বলা হয়। আর ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে যদি কোনো পণ্য বিক্রি করা হয় তাহলে নগদ বিক্রয় হিসেবে সেটা গণ্য করা হবে এবং বিক্রেতাকে সরাসরি বিক্রেতার হিসাবে টাকাটা কার্ড ইস্যুকারী কোম্পানি দিয়ে দিবে এবং কার্ড ইস্যুকারী কোম্পানি 2 থেকে 4% হারে সার্ভিস চার্জ কেটে নিবে। আবার অন্যান্য ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ক্রেডিট কার্ড। তাহলে অন্যান্য ক্রেডিট কার্ড নরমালি আর্থিক প্রতিষ্ঠানগুলো ইস্যু করে থাকে, ব্যাংক ইস্যু করে না। আর অন্যান্য ক্রেডিট কার্ড দিয়ে যদি বিক্রি করা হয় তাহলে সেটা বাকিতে বিক্রয় হিসেবে গণ্য করা হয়। প্লাস কার্ড ইস্যুকারী কোম্পানি সেই টাকাটা সরাসরি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে না যতক্ষণ পর্যন্ত না ক্রেতা সেই টাকাটা পরিশোধ করছে। এরপর সেই টাকার উপর যত টাকার বিক্রি করেছে তার উপর কিন্তু সেই ইস্যুকারী কোম্পানি অথবা কার্ড ইস্যুকারী কোম্পানি সার্ভিস চার্জ কেটে নিবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।